Let's begin again. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এসএসসি ম্যাথের চ্যাপ্টার 10 এর উপরে চতুর্থ লেকচার। এর আগে আমরা তিনটা লেকচার দিয়েছি। যারা এর আগে তিনটা লেকচার করো নাই তাদের অবশ্যই রেকমেন্ড করব এই ক্লাসটা শুরুর আগে ওই তিনটা ক্লাস করে আসার। তো চলো আমরা এর আগে এই অধ্যায়ের উপরে, হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ না আমার স্ক্রিন? দেখো এমডি রোকন ইজ প্রেজেন্টিং লেখা আছে, ওটার উপরে দুইবার ক্লিক করে রোটেট করে নাও, তাহলে দেখতে পাবো। আচ্ছা, এর আগে এই অধ্যায়ের পরে উদাহরণ সহ যতগুলো থিওরি ছিল সব কমপ্লিট করেছি। এই অধ্যায়ের আমরা এই যে অনুশীলনী প্র্যাকটিস করব। অনুশীলনী প্র্যাকটিস দেওয়া হয় নিজের প্র্যাকটিসের জন্য, তারপরেও আমি করায় দিব যাতে তোমাদের চিন্তা করতে সুবিধা হয়। আসো আমরা শুরু করি। তো এই অধ্যায়ের শুরুর দিকেই কিছু এমসিকিউ ছিল, তো প্রথমে আমরা এমসিকিউগুলো করব, তারপরে কি করব, তারপরে আমরা আস্তে আস্তে অধ্যায়ের ম্যাথে ঢুকে যাব। ঠিক আছে? তো প্রথমে কি বলছে দেখো, একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, তার মানে একটা দণ্ড তো আসছে তাই না? তাহলে দণ্ড আছে, কিন্তু দণ্ডটার কালারটা চেঞ্জ করা হয় না, একটা দণ্ড আছে। এখন এই দণ্ডকে কি করতে হবে, এর দৈর্ঘ্যের বর্গ করতে হবে তার ছায়ার দৈর্ঘ্য, তার মানে দণ্ডও আছে আর ছায়াও আছে। আসলে ছায়া আঁকায় দিই। তো এটা হচ্ছে সেই ছায়া, এটা হচ্ছে সেই ছায়া। কার ছায়া? এই দণ্ডের ছায়া। ছায়া কেন পড়ে? সূর্যের আলোর কারণে পড়ে। তাহলে নিশ্চয়ই এরকম একটা জায়গায় একটা সূর্য আছে, এরকম একটা জায়গায় একটা সূর্য আছে। আসো আসো, এবার এই সূর্যটা কি করবে, এই যে দণ্ডের উপরে ছায়া ফেলাবে। সূর্যটা কি করবে, এই দণ্ডের উপরে একটা ছায়া তৈরি করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই সূর্য মামা, একটা হাসি খুশি মানুষ। ঠিক আছে? এই দণ্ডের উপরে ছায়া ফেলাবে। যদি ছায়া ফেলাই তাহলে কি হবে দেখেন তো, এখানে বলছে এটা হচ্ছে দণ্ড, আমাদের দণ্ড। ঠিক আছে? দণ্ড এর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম হচ্ছে পি, ধরতে পারি আগের মতোই ধরলাম পি একক। এবং এটা আমাদের যে ছায়া, সেই ছায়ারও একটা দৈর্ঘ্য থাকবে, এটাকে আমরা ধরে নিতে পারি ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য। এটাকে আমরা ধরে নিতে পারি আপাতত কিউ একক ধরতে পারি অথবা এ একক ধরতে পারি, আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা ধরতে পারেন। ঠিক আছে? এবার এখানে যে শর্তটা দিয়েছে সেই শর্তটা আমরা স্টেবল করি, স্টাবলিশ করি। যে শর্ত কি, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে, শর্তানুসারে, শর্তানুসারে কি লিখতে পারি, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার মানে পি এর পুরো স্কয়ার সমান হবে কি, ছায়ার দৈর্ঘ্য। ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এ, এ এর 1/3 মানে 1/3। আশা করি বুঝতে পেরেছেন সবাই এখানে কেন এটা লিখলাম। এই 1/3 বলতে বোঝায় যে 1/3, 1/3 বলতে বোঝায় 1/3। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে পি স্কয়ার সমান a/3। আচ্ছা, এখান থেকে আমাদের পরিবর্তন করে a এর মান নেওয়া লাগতে পারে বা p এর মান নেওয়া লাগতে পারে, সেটা আমাদের ডিপেন্ড করবে প্রশ্নের উপর ভিত্তি করে। আচ্ছা দেখি, আসেন কি কি নেওয়া লাগে। ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? ছায়ার প্রান্ত বিন্দু বলতে বোঝায় হচ্ছে এই বিন্দুটা, ছায়ার প্রান্ত বিন্দু বলতে বোঝায় হচ্ছে এই বিন্দুটা। এই বিন্দুতে সূর্যের উন্নতি কোণ বলতে বোঝায় এখান থেকে সূর্যের এরকম একটা কোণ তৈরি হবে। উন্নতি কোণ মানে উপরের দিকের কোণ। আপনারা যদি আগের ক্লাস করে আসেন অবশ্যই উন্নতি কোণ চিনেন। উন্নতি কোণ আমাকে আর চেনানো লাগবে না, এটা হচ্ছে আমাদের কোণ। ধরেন এই কোণটা ধরে নিলাম থিটা। আচ্ছা, এখন এখন আমরা যদি এই ত্রিভুজে দেখেন তো দণ্ডের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি, তাহলে মনে করেন এটা যদি থিটা হয়, এটা আমাদের কি, এটা যদি আমাদের থিটা হয়, এই অধ্যায়ের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ, তাহলে এটা আমাদের লম্ব, তাই না? আর এটা আমাদের কি বলেন তো, ভূমি। কেন এটা লম্ব, কেন এটা ভূমি, সব কিছুই আগের তিনটা ক্লাসে আমি শিখাই এসেছি। যদি না দেখেন তাহলে দেখে নেবেন। ঠিক আছে? থিটা, থিটার সাপেক্ষে যদি আমরা লিখি এখন, যে এখানে এই ত্রিভুজে ট্যান থিটা সমান কি লিখতে পারি বলেন তো, এই লম্ব বাই ভূমি। তার মানে লম্বের দৈর্ঘ্য কত বলেন তো, পি, আর ভূমির দৈর্ঘ্য কত বলেন তো, এ। এ, বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? এটা বুঝেন নাই এমন হ্যাঁ, কেউ বুঝতে আছেন? এটা বুঝেন নাই এমন কেউ তো নাই, তাই না? না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আসেন, এবার আমাদের কি করতে হবে, এখান থেকে এই তো আমরা একটা সম্পর্ক পাইছি না, এই সম্পর্ক থেকে মান এনে আমাদের এখানে কি করতে হবে বলেন তো, বসাইতে হবে। বসায়ে মানটা বের করতে হবে।
তো আমরা কিসের মান বসাতে পারি? পি এর মান বসাবো নাকি এ এর মান বসাবো? এ এর মান বসাবো, ঠিক আছে। আসেন এ এর মান বসাই দেখি। তাহলে এখান থেকে যদি এ এর মান বের করি তাহলে এই তিনটার দিকে গুণ হয়ে যাবে। তাহলে এ সমান হবে কি বলেন তো? এ সমান হবে হচ্ছে 3 ইন্টু পি স্কোয়ার, এরকম হবে না? 3 ইন্টু পি স্কোয়ার। তো আসেন এখানে এবার আমরা বসাই পি, তাহলে আমরা বসাবো হচ্ছে এ এর মান। তাহলে পি পি এর মতন থাকলো, আর এ এর জায়গায় বসলো কত? 3 পি স্কোয়ার। আচ্ছা, এবার দেখেন এখানে যখন আপনি কাটাকাটি করবেন তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 3 আর একটা পি। লাভ হইলো? এখানে কিন্তু লাভ হইল না, লাভ হইল না। তাহলে এখানে কি করি? আসেন পি এর মান বসায়, যেহেতু লাভ হইল না, আমরা তাহলে এবার এ এর মান, পি এ এর মান বসায়, যেহেতু লাভ হইল না, আমরা এখন পি এর মান বসায় দেখি যে আসলে অনুপাতটা আমাদের আসে কিনা। অনুপাত আসলেই তো আমরা কোণের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে আসেন মানটা বসায় দেখি। এখান থেকে যদি পি এর মানটা বের করি তাহলে পি সমান রুট ওভার এ বাই 3, তাই তো? আচ্ছা, এটাই। তাহলে এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে tan থিটা সমান পি এর মান বসাবো রুট ওভার এ বাই 3 আর নিচে হচ্ছে এ। বুঝেছেন? আচ্ছা, এরপরে এই আচ্ছা, এরপরে যেটা করতে পারি সেটা দেখেন। উপরের দিকে রুট এ আর নিচের দিকে রুট 3, আর এখানে আছে এ। এখানে তাহলে থাকছে কত? এখানে দাঁড়ান দেখি। তাহলে এখানে tan থিটা সমান আমরা পেলাম রুট এ বাই রুট 3 ইন্টু 1/a। তাহলে যদি একটা চলে যায়, এই যে এইটা ভাগ অবস্থায় আছে না, এটা উল্টায় গেলে 1/a হয়। আচ্ছা দাঁড়ান, তারপরে এখানে থাকে রুট এ, এখানে থাকে রুট 3 ইন্টু এখানে 1/a। 1/a, একটা এ এর মধ্যে দুইটা রুট এ থাকে, তাহলে একটা রুটে আর একটা রুটে কাটা। তাহলে এখানে থাকলো 1/√3 ইন্টু রুট এ। এখানেও তো একটা চলক থেকে গেল। তাহলে আমরা মান বের করব কিভাবে? প্রশ্নটায় কি সমস্যা আছে? দাঁড়ান চেক দিই, 1 মিনিট। ঠিক আছে, প্রশ্নটা চেক দিই আমি। আমি প্রশ্নটা চেক দিয়ে নিই ঠিক আছে কিনা। শিখতো কিছু বলবা? না স্যার, বলে প্রেসিস। বর্গের 1/3 মনে হয়। এখানে রুট এটা থাকা উচিত ছিল না, শুধু 1/√3 থাকা উচিত ছিল। তখন 1/√3 এর মান tan 30 ডিগ্রি, তখন অ্যান্সার হবে তো হয়তো 30 ডিগ্রি আর কি। কিন্তু এখানে এটা কেমনে হলো? প্রশ্নটা বলে মনে হয় দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের, ও আচ্ছা সরি রে ভাই, বর্গ আরেকটা হবে। ছায়ার দৈর্ঘ্যের বর্গের হবে, এই তো। বর্গের তাই তো বলি এখানে একটা মিসিং হয়ে গেছে, এই যে ছায়ার দৈর্ঘ্যের বর্গের হবে। এই জন্যই তো বলি মিলে না কেন, এটা তো মিলে যাওয়ার কথা, প্রশ্নই ভুল ছিল। এই যে এখানে হবে বর্গের, ছায়ার দৈর্ঘ্যের বর্গের। ছায়ার দৈর্ঘ্যের বর্গ মানে কি? এর পরে স্কয়ার তারও 1/3, তাহলে এর পরে স্কয়ার 1/3। এবার আসেন, প্রশ্ন তো মিলেই গেছে। প্রশ্ন একটু বই দেখে বলবেন না যে স্যার এখানে ভুল আছে, শুধু এতখানি খাটনি স্যার করতেছেন। একটু খেয়াল করে দেখি নাই। খেয়াল তো করবেন। আচ্ছা দেখেন, যদি এরকমই হয় তাহলে আমরা এখন এই ত্রিভুজ থেকে যেটা লিখতে পারি এখন, tan থিটা সমান লম্ব বাই ভূমি আমরা শিখেছি। তাহলে লম্বের মান হচ্ছে পি, ভূমির মান হচ্ছে এ। আপনি এখন যে কোনো একটার মান বসাইলেই এখানে কাজ হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে এখন এখান থেকে আপনি যে কোনো একটার মান বের করে নেন। মনে করেন আমি p এর মান বের করব, তাহলে p এর মান কত হবে √a² / 3। তাহলে a কে যদি রুট করি তাহলে a পাওয়া যায়, আর 3 কে রুট করলে √3 পাওয়া যায়। আপনি বুঝেছেন p এর মান কিভাবে a/√3 হলো? আচ্ছা, এরপরে আপনি হ্যাঁ কি করবেন, p এর মান বসাবেন। p এর মান কত? a/√3। তাহলে এখানে a/√3 লেখা যায়, আর এখানে a লেখা যায়। আচ্ছা, এবার এবার দেখেন, তাহলে এখান থেকে কি করা যায়, a/√3 ছিল আর ভাগ a ছিল, এটাকে যদি একটু উল্টায়ে দিই a/√3 * 1/a, এটা আর এটা কাটা, তাহলে কি পাইলাম বলেন, tan θ = 1/√3। তাহলে 1/√3 tan কত ডিগ্রির মান, tan 30 এর মান হচ্ছে 1/√3। তাহলে tan কাটা থাকলো হলো θ = 30 ডিগ্রি। কারোর কোনো প্রশ্ন থাকলে বলেন যে এটা বুঝি নাই, আমি বুঝাই দেব, কারণ এই প্রশ্নটা আমার এখানেই সমস্যা ছিল, যার কারণে মিলাতে পারি নাই। তো বলেন, এটা আমি আরেকবার বলবো, সমস্যা নেই। কারোর কোনো সমস্যা নাই এটাতে? আমি বলি, শোনেন। না স্যার, এটা তো আর কোনো সমস্যা নেই। বলেন। আচ্ছা দেখেন, এখন এখানে শর্ত ছিল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3, তাই p² = a² এর 1/3, মানে 1/3। ঠিক আছে, তাহলে এখান থেকে শর্ত পাইলাম কি, p² = a²/3, মানে এর মানে তো গুণ, তাহলে a² * 1/3, মানে এই 1 এর সাথে a² গুণ করলে a², আর নিচে ছিল 3। তাহলে এখান থেকে p এর মান বসাইলাম। আপনি p এর মান বসান আর a এর মান বসান, এটা মিলে যাবে, কোনো থাকবে না। ঠিক আছে, তাহলে এখন tan θ = p/a, কারণ কি, লম্ব বাই ভূমি, এই লম্ব যেটার দৈর্ঘ্য p ধরেছি, ভূমি যেটার দৈর্ঘ্য আমরা ধরেছি a, সেজন্য p/a লিখলাম। তারপরে a/√3, কারণ p এর মান আমরা এখান থেকে বের করে নিলাম, সেটা এখানে বসাইছি। তারপরে নরমাল ক্যালকুলেশন, এই a আর a কাটাকাটি চলে যায়, আর 1/3 পড়ে থাকে। আপনি বুঝতে পারবেন, নরমাল নিয়মে ক্যালকুলেশন করবেন, মিলে যাবে। একটা এমসিকিউর পরে অনেক টাইম চলে গেল শুধুমাত্র প্রশ্ন ভুলের কারণে। আসেন এটা আমরা তাড়াতাড়ি করে ফেলি। পাশের চিত্রে x এর মান নির্ণয় করেন। x এর মান বলতে কি বোঝাচ্ছে বলেন তো, এই b আর c এর মান না? x এর মান বলতে b আর c এর মান বোঝাচ্ছে কি না? হ্যাঁ, তাহলে b আর c এর মান বের করবেন এই কোণের সাপেক্ষে। আপনার যদি এই কোণকে নিতে কষ্ট হয়, আপনি এই কোণকে নেন। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কয় ডিগ্রি হবে বলেন তো? 30 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি। তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা একাই 90 ডিগ্রি। তার মানে বাকি দুইটা কোণ মিলে কত হবে, 90 ডিগ্রি হবে। এটা যেহেতু 60 ডিগ্রি, তার মানে এটাকে 30 ডিগ্রি হওয়া লাগবে। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার দেখেন, এটার দৈর্ঘ্য দিয়েছে 60, তাহলে এটার দৈর্ঘ্য কত দেখেন। এটা যদি কোণ হয়, এটা আমাদের কি, এটা আমাদের লম্ব। এটা যদি কোণ হয়, এটা আমাদের লম্ব, আর এটা আমাদের ভূমি। কোন কোণের সাপেক্ষে বলেন তো? এটা হলো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা চিন্তা করছি। আচ্ছা, এখন যদি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এখন এখানে একটা অনুপাত দিই, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি সমান কি হবে, লম্ব বাই ভূমি। এখন লম্বের মান হচ্ছে x, আর ভূমির মান হচ্ছে 60। tan 60 ডিগ্রির মান কত জানেন? এই tan 60 ডিগ্রির মান কত বলেন? সব খায় নাই, 1/√3। খেয়াল আইছেন? 1/√3 x / 60। তাহলে এখান থেকে x এর মান কত আসে? x এর মান আসে হচ্ছে 60 /√3। দেখেন 60 /√3 আছে, কয় নম্বরে আছে? খ নম্বরে আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, 60 /√3, এটা খ নম্বরে আছে। এটা হচ্ছে আমাদের আনসার। এই ফারিয়া আক্তার ক্লাস করে না, কিন্তু ফাজলামি করে, এটাকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? খ নম্বর, এটা 2 নম্বরটা বুঝতে পেরেছেন? 2 নম্বর বুঝেন নাই এমন কেউ থাকা উচিত না। আসেন পরেরটাই যাই। এবার বলছে, পাশের চিত্রে ও বিন্দুতে p এর উন্নতি কোণ কত? হ্যাঁ বলেন। বারবার আনসার যাচ্ছে, ক্লাস করতে পারতেছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এবার হ্যাঁ, লিভ নিয়ে জয়েন হও, ঠিক হয়ে যাবে। পাশের চিত্রে ও বিন্দুতে p এর উন্নতি কোণ কত? এই যে পাশের চিত্রে ও বিন্দুতে p এর উন্নতি কোণ হচ্ছে এটা, তাই নয় কি? পাশের চিত্রে ও বিন্দুতে p এর উন্নতি কোণ বলতে এই কোণটা বোঝাচ্ছে। এই যে ও এর সাপেক্ষে p বিন্দু উপরের দিকে, তার মানে ও বিন্দুতে p এর উন্নতি কোণ হচ্ছে a ও p।
বা পি ও এ একই কথা, তার মানে খ নাম্বার। এটা কি ক্লিয়ার? না স্যার, আপনার উন্নতিকোণের সংজ্ঞা মনে আছে? আবার বলুন। আপনার উন্নতিকোণের সংজ্ঞা মনে আছে? উন্নতিকোণের সংজ্ঞা ছিল হচ্ছে যে কোনো একটা রেখা, যে কোনো একটা রেখা, ঠিক আছে? এই রেখার উপরে অসংখ্য বিন্দু আছে। এই রেখা তার উপরস্থ যে কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমরা বলি উন্নতিকোণ। যদি নিচের কোনো বিন্দুর সাথে কোণ তৈরি করতো সেটাকে আমরা বলতাম অবনতিকোণ। এই রেখা নিচের যে কোনো বিন্দুর সাথে যে কোণ তৈরি করবে সেটাকে আমরা কি কোণ বলবো? উন্নতিকোণ বলবো। তাহলে দেখেন তো, ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ বলতে বোঝাবে যে ও বিন্দুতে পি বিন্দুর ও এ, উন্নতিকোণ বলতে ঠিক কি আছে। বোঝাবে দেখেন, ও বিন্দুতে পি বিন্দুর উন্নতিকোণ মানে এই পি ও রেখাটা তো আসবেই, তারপরে এ থেকে এর দিকে যাবে, বুঝেছেন? ও বিন্দুতে পি, এটার উন্নতিকোণ হচ্ছে এটা এটা এটা। এখন উন্নতিকোণ কিন্তু 90 এর থেকে বেশি হয় না, সেজন্য কি বলেন তো, এই পি ও বি এটা বাদ চলে গেছে। কারণ কি, এটা 90 এর থেকে বড়, এই কোণটা কি গ্রেটার দেন 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই এটা আমাদের হচ্ছে না। তাই আমাদের কোণ হবে এটা, এটা হচ্ছে যে পি ও এ। আপনি বুঝতে ও এ, পেরেছেন? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তার মানে এটা ক্লিয়ার, সবার ক্লিয়ার? হ্যাঁ ওকে, শুধু একজনই রেসপন্স করে, বাকিরা করে না। দেখেন, অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে? আমি শিখাইছিলাম যে কোণ কত ডিগ্রির জন্য খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান। ওই যে সমান আঁকাইতাম কখন, লম্ব এবং ভূমি সমান আঁকাইতাম যখন কোণের মান 45 হইতো, মনে আছে? শিখাইছিলাম, আমি আপনাদের শিখাইছিলাম, আপনারা মনে রাখেন নাই। আসেন দেখাই আসি। দেখেন, আপনারা যে এত ভুলে যান, এই যে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান হয়, এটা শিখাইছিলাম, মনে আছে? ভুলে গেছি। আচ্ছা, আবার দেখে নেন, এটা আরেকবার দেখে নেবেন, পড়বেন, না পড়লে আর কবে পড়বেন? এটা একটু দেখে নেবেন। 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি এবং লম্ব সমান হয়, কেন সমান হয় আসেন একটু ব্যাখ্যা করি। এবারে একটু এই নিয়মে ব্যাখ্যা করি। মনে করেন খুঁটি আঁকাইতে হবে না, আসেন খুঁটি আঁকাই। এটা ধরেন খুঁটি, এটা কি আমাদের খুঁটি, এবার খুঁটির পরে ছায়ার দৈর্ঘ্য আঁকাবো, এটা ধরেন আমাদের ছায়া, এটা খুঁটি এবং এটা ছায়া। এখন আমাদের কি আঁকাতে বলছে, অবনতি কোণের কত মানের জন্য। এখন অবনতি কোণ কি বলেন তো, এখানে এরকম একটা জায়গায় সূর্য আছে, সূর্য না থাকলে তার ছায়া পড়বে না। মনে করেন এই সূর্য, এই সূর্যের অবনতি কোণ, তার মানে এরকম একটা জায়গা থেকে এরকম একটা কোণ তৈরি হবে এবং এটা নিচের দিকে তৈরি হবে। আচ্ছা, মানে অবনতি কোণের ক্ষেত্রে কি হয়, ওই যে একান্তর কোণ ধরে এরকম একটা জায়গায় কোণ আর এরকম একটা জায়গায় কোণ সমান হয়ে যায় না অবনতি কোণের ক্ষেত্রে? তাহলে এই কোণের মান হবে 45 ডিগ্রি। হ্যাঁ তাহলে এই কোণ যদি 45 হয়, এই কোণও হবে 45। ঠিক আছে, মানে সরি 45 কেন হবে, বলছে কোণের মান কত হবে, তাই না? অবনতি কোণের কত মানের জন্য খুঁটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে। তাহলে ধরে নিলাম এই কোণ হচ্ছে থিটা, এই কোণ হচ্ছে আমাদের থিটা। এখন দেখাতে হবে এটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের খুঁটির দৈর্ঘ্য। এখন ছায়ার দৈর্ঘ্য এবং খুঁটির দৈর্ঘ্য সমান হবে, আমরা ধরলাম সেটা কত, এক্স। ধরি ছায়ার দৈর্ঘ্য ও খুঁটির দৈর্ঘ্য সমান এক্স। মানে দুইটার দৈর্ঘ্যই কি বলেন তো, সমান, এবং সেই দুইটা সমান আমরা কি ধরলাম, এক্স। দেখেন তো, এটা যদি থিটা হয়, এটা কি, এটা আমাদের তাহলে এটা কি হবে বলেন, এটা যদি থিটা হয়, থিটার সাপেক্ষে এটা আমাদের ভূমি নয় কি, এটা আমাদের লম্ব। তাহলে লম্ব আর ভূমির মধ্যে লম্ব সম্পর্ক করে কি, tan থিটা। tan থিটা সমান কি, লম্ব বাই ভূমি। ভূমি। আচ্ছা, তাহলে এখন দেখেন থিটার মানই তো আমরা বের করব, tan থিটা, আর লম্বের মানও x, ভূমির মানও x, তাই তো, দুটাই সমান। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই x আর x কাটা থাকে কত, শূন্য নাকি 1? শূন্য থাকে, কিন্তু সেটা দেখতে হবে 1 এর মতো। আচ্ছা, তাহলে এই tan কত ডিগ্রির মান হচ্ছে 1, tan 45 ডিগ্রি মান 1, তাই তো? tan 45 এর মান কত, 1। তাহলে এখানে থাকে কত, tan কাটা, তাহলে থিটা সমান থাকে হচ্ছে 45 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পেরেছেন?
ক্লিয়ার বুঝতে বুঝতে পেরেছি। খুশি। স্ক্রিনশট নিয়েছেন বাকি আগের গুলোর? না হ্যাঁ। ফিরে দিতে হবে স্যার। আচ্ছা আমি শুনেন, নেক্সট ক্লাস থেকে আমি আপনাদের একটা ব্যবস্থা করে দেবো, সেটা হচ্ছে গ্রুপে আপনারা নোট সাবমিট করবেন। এই গ্রুপে না, ফেসবুক গ্রুপের ব্যবস্থা করে দেবো, সেখানে নোট সাবমিট করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। আচ্ছা না হলে আমি বুঝতে পারছি না আপনারা পড়ছেন কি পড়ছেন না। আমাকে তো বুঝে নিতে হবে যে আপনি পড়ছেন কি পড়ছেন না। যারা নোট সাবমিট করবে না তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হবে। আমি আপনাকে ঠিক আছে। নোট সাবমিটের ব্যবস্থা করে দেব। আচ্ছা ঠিক আছে, আসেন পরের ম্যাথে। এখানে 5 আর 6 নম্বর বলছে পাশের চিত্র থেকে 5 এবং 6 নং প্রশ্নের উত্তর দিন। আচ্ছা এখানে আমাদের এখানে বলতেছে বিসি এর দৈর্ঘ্য বের করতে হবে। তার মানে বিসি হচ্ছে এটা, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে এসি এর। এসি এর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 মিটার দেওয়া আছে। এখানে কিন্তু যা আছে সব কিছু ইংরেজিতে, তার মানে এটা 4 মিটার না, এটা 8 মিটার। এবং এখানে কোণের মান দেওয়া আছে 60। তাহলে এই কোণের সাপেক্ষে এই বাহু এবং এই বাহুর মধ্যে যে সম্পর্ক করবে তার নাম কি বলেন তো? চিন্তা করেন যে এই কোণের সাপেক্ষে এই বাহু এবং এই বাহুর মধ্যে যে সম্পর্ক করবে সে কে? সে হচ্ছে cos। কেন cos? এটা যদি কোণ হয় এটা হচ্ছে ভূমি, এটা যদি কোণ হয় এটা কি আমাদের? ভূমি। আর এটা কি? অতিভুজ। 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 এখন দেখেন এই ভূমি আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক করে তার নাম কি? কস। cos। তাহলে আমরা এখানে লিখতে পারবো cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমির মান 8 এবং অতিভুজের দেখেন ভূমি বাই অতিভুজ, তাই না? নাকি অতিভুজ বাই ভূমি? ভূমি বাই অতিভুজ। ভূমির মান আমরা ভূমি জানি না, বাই ভূমি বাই অতিভুজ। ভূমির মান আমরা জানি না, অতিভুজের মান আমরা জানি, সেটা হচ্ছে 8। বুঝতে পেরেছেন এটা কিভাবে লিখলাম এই ত্রিভুজ থেকে? হ্যাঁ। আচ্ছা cos 60 ডিগ্রির মান হচ্ছে sin 30 ডিগ্রির সমান এবং সেটা হচ্ছে হাফ। আচ্ছা তারপর এখানে BC ডিভাইডেড বাই 8। তাহলে এখন BC এর মান হচ্ছে 8/2। কিভাবে 8/2 আসে জানেন তো? এই 8টা উপরে উঠে যায়। হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে হলো 4 মিটার। তাহলে 5 নম্বরের উত্তর কত? 4 মিটার। ঠিক আছে, AB এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন AB এর দৈর্ঘ্য আপনি দুই ভাবে নির্ণয় করতে পারেন। এই বাহুর দৈর্ঘ্য তো জেনেই গেলেন যে এটা 4 মিটার, তাহলে পিথাগোরাস দিয়ে দেন। পিথাগোরাস দিয়ে দিলে AB এর দৈর্ঘ্য চলে আসে। অথবা আপনি চাইলে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারেন যার মধ্যে AB আছে, তাহলে ওখান থেকেও বের করে ফেলতে পারেন। কোনটা করব, পিথাগোরাস দিয়ে করব না ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে করব? পিথাগোরাস। পিথাগোরাস দিয়ে। তাহলে পিথাগোরাস সাহেব কি বলে যে অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারবো AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। লিখতে পারি? হ্যাঁ। তাহলে AC স্কয়ার মানে 8 স্কয়ার। AB স্কয়ারের মান কি আমরা জানি? AB স্কয়ারের মান আমরা জানি না, AB এর মান তো বের করব। আর BC এর মান কেবল বের করলাম 8 স্কয়ার 4 স্কয়ার। তাহলে এখন someone wants to join? আইদো সঠিক। আচ্ছা এবার তাহলে এখান থেকে কি লেখা যায়? 8 স্কয়ার মানে কত? 64 সমান AB স্কয়ার, এখানে হয় 16। তাহলে কি করব বলেন তো? AB কে একদিকে রাখবো আর বাকিগুলোকে আর একদিকে পাঠিয়ে দেব। 64 - 16 কত হয়? 48। ঠিক আছে, এবার AB সমান কত হবে? √48। বলে উমা অ্যান্সার তো মিললো না, আমি এবার কই যাব? চিন্তা নাই, অ্যান্সার মিলে যাবে। দেখেন এখন কথা হচ্ছে আপনার হাতে অপশন দুইটা, আপনি কি করবেন? 48 কে রুট করবেন ক্যালকুলেটরে, একটা অ্যান্সার পাবেন এবং বাকি চারটে অ্যান্সারকে ওই সেম ভাবে রুট করবেন, মিলাবেন, দেখবেন মোস্ট প্রবাবলি এটা মিলে যাওয়ার কথা। আসেন দেখি এটা কিভাবে আমরা 4√2 বানাইতে পারি। এটাকে যদি ভাঙি কত লিখতে পারি জানেন? কত লিখতে পারি? 16 গুণ 4 into 12। আচ্ছা 4√3 হবে, সরি। 16 গুণ 3 করলে দেখেন আমরা যদি 16 গুণ 3 করি তাহলে 48 হয়। তার মানে 48 কে ভেঙে 16 গুণ 3 লিখতে পারি, তাই তো? 48 কে ভেঙে 16 গুণ 3 লিখতে পারি। এখন এটার অর্থ হচ্ছে যে রুটটা 16 এর উপরেও আছে, রুটটা 3 এর উপরেও আছে। 16 কে রুট করলে 4 হয় এবং 3 কে রুট করলে √3 হয়।
তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। আপনি কি করবেন, আপনার যদি এটা কঠিন লাগে, পরীক্ষার হলে মাথায় না আসে, আপনি সিম্পলি ক্যালকুলেটারে √3 চাপবেন, যা পাবেন, আবার √48 চাপলেও তাই পাবেন। আপনি ক্লিয়ার বুঝেছেন? হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহ ক্লাস করতে পারতেছে না, সমস্যা। আচ্ছা, নেক্সট ক্লাসে শিখাই দিব না। আচ্ছা, এবার দেখেন কি বলতেছে। এটা হচ্ছে ওই যে দেখাইলাম একটু আগে পিডিএফ বের করে, সেটা থেকে প্রশ্ন, যে উন্নতি কোণ 30 ডিগ্রি হলে কি হয়, ভূমি বড় হয় না লম্ব বড় হয়? উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ভূমি বড় হয়। আমি আপনাকে বলেছিলাম 30 ডিগ্রির ক্ষেত্রে এভাবে আঁকানো হয়, মানে চোখের আন্দাজে যেন দেখে বোঝা যায় যে ভূমিটা বড়, চোখের আন্দাজে যেন দেখে বোঝা যায় ভূমিটা হলো বড় এবং লম্বটা হচ্ছে ছোট। এটা হচ্ছে আমাদের, যদি কোণ হয় এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। তখন এই কোণটাকে আমরা কি করতে পারি, 30 ডিগ্রি হিসাবে ধরে নিতে পারি, ঠিক আছে? আর 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হয়, একটু আগেই দেখলাম এমসিকিউ এর মাধ্যমে। আর 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে উল্টো হবে, লম্ব বড় হবে, ভূমি ছোট হবে। কিন্তু এখানে দেখেন এরা এটা দিয়ে রাখছে, তার মানে কি অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1 এবং 2। ঠিক আছে, অ্যান্সার হবে 1 এবং 2। এটা কিন্তু সঠিক না। 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব বড় হবে, ভূমি ছোট হবে, কিন্তু এখানে দিয়েছে ভূমি বড় লম্ব ছোট। এটা তো 30 ডিগ্রির ক্ষেত্রে, তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে তো উল্টা হবে, কিন্তু এটা এখানে ভুল দেওয়া। তাহলে অ্যান্সার হবে 1 এবং 2, সেটা হচ্ছে ক। আপনি ক্লিয়ার বুঝেছেন এটা? বুঝছি। আচ্ছা, এবার দেখেন 8 নাম্বার এমসিকিউ। এমসিকিউ গুলো শেষ হলেই আমরা অধ্যায়ের ম্যাথ শুরু করব, মনে হয় এটাই শেষ। পাশের চিত্রে ডিএসি অবনতি কোণ, এই দেখেন ডিএসি, এটা তো অবশ্যই অবনতি কোণ। কিভাবে অবনতি কোণ? দেখেন এই ডি এর রেখার সাথে সি বিন্দু নিচের দিকে একটা কোণ তৈরি করতেছে, ডি এর রেখার সাথে সি বিন্দু নিচের দিকে কোণ তৈরি করতেছে, তাহলে এই ডিএসি কোণ কি কোণ? অবনতি কোণ। তার মানে ওকে, ঠিক আছে। এবার দেখেন এ সি বি হচ্ছে উন্নতি কোণ, এ সি বি অবশ্যই উন্নতি কোণ। কেন? কারণ এই বিসি রেখার সাথে এ বিন্দু এই জায়গাটাই উপরের দিকে কোণ তৈরি করতেছে, তাহলে এটা কি কোণ? উন্নতি কোণ, অবশ্যই উন্নতি কোণ। বুঝেছেন? এবং দেখেন এই দুটো কোণ পরস্পর কি কোণ? একান্তর কোণ। এবং একান্তর কোণ দুই পরস্পর কি হয়? সমান হয়, যার কারণে এটাও সঠিক। তার মানে এখানে কি হবে? এখানে হবে অ্যান্সার হচ্ছে ঘ নম্বর। ক্লিয়ার? এটা সহজ ছিল মোস্ট প্রবাবলি। আর ভূরেখার অপর নাম যে শয়ন রেখা, আমি আপনাকে পড়াইছি, আপনার কি মনে আছে? ভূরেখার অপর নাম শয়ন রেখা, এটা অধ্যায় ছিল। যে 1, 2 এবং 3 নাম্বার লেকচার করে এসেছেন, তার কাছে এগুলা কি পানি ভাত? পানি ভাত না পান্তা ভাত, কোনটা খাবেন? করবেন করবেন, একদিনে মনে থাকবে, একদিনে মনে থাকবে, একদিনে কেউ হাজির হইতে পারে, সব কি বিষয়ে তো জানতে পারে না। একটা বিষয় সম্পর্কে জানতে টাইম লাগবে। আপনি পড়বেন, আপনি ভুলবেন। শুনেন, আপনি মানুষ, আপনি যদি না ভুলেন আপনি অ্যাবনর্মাল, আপনি যদি ভুলে যান তাহলে আপনি সঠিক পথে আছেন। কিন্তু আপনাকে পড়তে হবে। একটা জিনিস আপনি কয়বার বলবেন? 4 বার বললে দেখবেন মনে থাকবে। এটাকে আমি আজকে করে আসছি ভাই, এটা আমি 4 বছর আগে করে আসছি, হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। এবার দেখেন এখানে বলতেছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 এবং মিনারের উচ্চতা 26 হলে মিনারটি থেকে ওই স্থানের দূরত্ব কত? নরমালি একটা ত্রিকোণমিতিক অনুপাত, মানে কি জানি, সমকোণী ত্রিভুজ সলভ করতে হবে। বুঝতে পারছেন প্রশ্ন? এটা আমরা কিন্তু উদাহরণের মধ্যে অনেকবার করে এসেছি। এই দেখেন কোণের মান 30 বলেছিল না, সেজন্য চোখের আন্দাজে এই এটা কি ভূমি এবং এই লম্ব, দেখেছেন ভূমিটাকে বড় করেছে, লম্বটাকে ছোট করেছি, যেহেতু আমাদের এখানে কোণের মান 30 বলেছে। এবার আসেন আপনাকে আমি মিলাই দিই, এখানে কি বলতেছে। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তার মানে এটা হচ্ছে আমাদের সেই মিনার। এই মিনারের এই বিন্দুর নাম আমরা দিলাম এ, এটা হচ্ছে বি। এই বিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। কি বিন্দু? শীর্ষবিন্দু। আর বি হচ্ছে আমাদের নিচের বিন্দু, যেটাকে আমরা বলি পাদবিন্দু। এবার কি বলতেছে যে পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ। তাহলে পাদদেশ থেকে কিছু দূরে, কত দূরে সেটা তো আমাদের জানা নাই রে ভাই। তাহলে আমরা ধরে নিলাম এই সেই বিন্দু এবং এটা আমাদের এ বিন্দু। এই বিন্দুতে মিনারের শীর্ষের উন্নতি কোণ, তার মানে এ বি এর সাথে বি, সরি এটা তো আমরা কত দিব? এটাকে আমরা সি দিব, কারণ এ অলরেডি দিয়েছি। তাহলে দেখেন
এই বি বিন্দু থেকে কিছু দূরে বলতে সি বিন্দুকে বোঝাচ্ছি, এবং সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ এটা, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। প্রশ্নটা বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, এখন বলতেছে মিনারটির উচ্চতা 26 মিটার, তার মানে এ বি সমান 26 মিটার, নাকি উল্টা কিছু? এটাই তো হওয়া উচিত। এই মিনারটির উচ্চতা বলতে এ বি এর উচ্চতাকেই তো বুঝাবে, তাই না? তার মানে আমি আবার আপনাকে একটু ক্লিয়ার করে দিই। মিনারের শীর্ষ বলতে এ বিন্দু, মিনারের পাদবিন্দু বলতে বি বিন্দু, তার মানে মিনারের উচ্চতা কত? এ বি, এবং এটা সমান দেওয়া আছে দেখেন এখানে 26 মিটার। এবার বলতেছে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, সেটা হচ্ছে বি বিন্দু থেকে সি বিন্দুতে। এই সি বিন্দুতে গেলে মিনারের শীর্ষের উন্নতিকোণ মানে সি বিন্দুতে এ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি, তার মানে এখান থেকে উপরের দিকে উঠবে। আমি বুঝতেই পারছি একটা সমকোণী ত্রিভুজ হবে, তাই একবারে আঁকাই ফেলছি। আপনি চাইলে একটা একটা করে আঁকাতে পারেন। প্রথমে মিনারের উচ্চতা আঁকাইলেন, তারপরে ওই যে একটু দূরে গেলেন, তারপর সি বিন্দু থেকে আবার কি নিতে পারেন, ওই যে উন্নতি কোণটা আঁকাইতে পারেন, আপনার ইচ্ছা। আপনার বাবা মাও আপনাকে এত স্বাধীনতা দিবে না, মেয়াদ আপনাকে যত স্বাধীনতা দেয়। দেখেন, এরপরে আমাদের কি করতে হবে? মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করতে হবে। তার মানে আমাদের এখানে নরমালি বিসি সমান কত সেটাই তো বের করতে হবে। এটা কি নয়, এটাই তো বিসি সমান কত, এটাই তো বের করতে হবে, তাই না? মিনার থেকে ওই স্থানের দূরত্ব, তার মানে বি থেকে সি এর দূরত্ব। মিনার থেকে ওই স্থানের দূরত্ব বলতে বি থেকে সি এর দূরত্ব। বুঝেছো? আসো এবার আমরা কি করব, তাহলে আমাদের এখানে যা যা আছে সেটা আমরা লিখে ফেলবো। এখানে যা দেওয়া আছে সেটা হচ্ছে মিনারের উচ্চতা এ বি সমান 26 মিটার, ঠিক আছে? এবং আমাদের এখানে কোণের মান দেওয়া আছে, কোণ এ সি বি সমান 30 মিটার, ঠিক আছে? ঠিক আছে। এরপরে 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 কি এখন আমরা বের করব বিসি সমান কত। তাহলে এবার আপনি বলেন, এবার যদি আপনি না বলতে পারেন এখানে কোন অনুপাত হবে, আপনাকে আমি পিটাবো। আপনি বলেন এখানে কোন অনুপাত হবে, যে কেউ। আমরা tan হবে এখানে হবে tan। নম্বর tan কয় ডিগ্রি বসাবো? 30 না 60? 30 ডিগ্রি 30 ডিগ্রি বসাবো। তার মানে আমরা কোণ এ সি বি বসাবো। এটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে এ বি আর ভূমির মান কত? বিসি, তাই তো? আচ্ছা, তাহলে tan ACB মানে 30 ডিগ্রি। AB এর মান আমরা জানি সেটা হচ্ছে 26, আর BC এর মান আমরা জানি না, সেটা হচ্ছে বের করব। তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, আর এখানে হলো 26, এখানে হচ্ছে BC। আসেন তাহলে BC এর মান বের করি। BC এর মান আসে হচ্ছে 26√3। 26√3। আপনি চাইলেই ক্যালকুলেটর দিয়ে এখানে মানটা বের করে লিখতে পারেন, এত মিটার হবে, অথবা এরকমই রেখে আসতে পারেন, আপনি মার্ক পেয়ে যাবেন। এর জন্য আপনার মার্ক কাটবে না, স্যার অনেক দয়ালু। ওকে, বুঝতে পেরেছেন? বুঝছি। স্ক্রিনশট নেন অথবা তুলে নেন, যেটা আপনার সুবিধা হয়, কিন্তু আপনাকে নোট সাবমিট করতে হবে। আপনি নোট সাবমিট না করে আর পার পাবেন না। স্যার আজকে পিডিএফ দিবেন না? জি, পিডিএফ দিবেন না হ্যাঁ আজকে? পিডিএফ তো দেব। পিডিএফ দিলে সুবিধা হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা এবার আসো এই অঙ্কটা করে। এই আর কেউ কথা কয় না কে? ক্লাস কি খালি একজন বা দুইজন করে? ভাই স্যার এখানে কথা বললে নাকি আমাদের সমস্যা হয়। একটু কথাটা বলবা আমার সাথে, ফ্রি হবা, তাহলে তো পড়াশোনা করে মজা স্যার হবে। আপনার সাথে কথা বললে অন্যদের সমস্যা হয় নাকি? তাই বলে কথা বলবেন না আপনি? এটা কোনো কথা? আপনার সমস্যা আপনি ক্লিয়ার করে নেবেন না? আপনার সমস্যা অন্য কেউ ক্লিয়ার করে দিবে? আমি কেন এসেছি? ওরা তো পার্সোনালি বলতেছে, তাই কথা বলতেছি না। হাই হাই রে, আপনি তো দেখছি বিপদে ফেলাই দিবেন। সমস্যা ক্লিয়ার না করলে লাভ হবে ক্লাস করে? আচ্ছা দেখেন এরপরে 11 নম্বর অঙ্কে কি বলছে, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে গাছ আঁকাইতে হবে না? আসেন গাছ আঁকাই। এটা হচ্ছে আমাদের ধরেন গাছ। গাছ চিনেন? গাছ চিনেন? গাছ আপনাদের ওইদিকে আছে? আছে। তাহলে তো ভালোই, গাছ ছাড়া আবার এলাকা হয়। আচ্ছা একটা গাছ, তার মানে গাছের এটা শীর্ষবিন্দু, আর এটা কি বিন্দু, তাই না? গাছের শীর্ষবিন্দু এবং পাদবিন্দু।
আচ্ছা তাহলে এই শীর্ষবিন্দুর একটা নাম দিই, এটা এ বিন্দু দিই, আর পাদবিন্দুর আরেকটা নাম দিই, এটা হচ্ছে বি বিন্দু দিলাম। তাহলে একটি গাছের পাদবিন্দু থেকে পাদদেশ থেকে 20 মিটার দূরে যাইতে হবে। আপনি চাইলে এদিকেও যাইতে পারেন, আপনি চাইলে এদিকেও যাইতে পারেন। আপনি বলেন আমি ডাইনে যাব না বামে যাব, ডাইন নাকি বাম, কোন দিকে যাব? 20 মিটার দূরে যাইতে হবে আর কি। এখন গাছের নিচ থেকে ডান দিকে যাব না বাম দিকে যাব? কেউ কথা বলে না। এনিওয়ান? বাম দিকে যান। ডান দিকে। বাম দিকে যাই, আসেন তাহলে এদিক থেকে বাম দিকে গেলাম। কয় মিটার যাব? 20 মিটার। দেখেন এখানে কোণের মান কিন্তু বলেছে 60, তার মানে কি লম্বকে বড় করতে হবে, ভূমিকে ছোট করতে হবে, সেই জন্য এরকম আঁকাইলাম। বুঝেছেন? বুঝছি। কোণের মান আমাদের এখানে 60 বলা আছে। তাহলে হ্যাঁ। এখন বলতেছে গাছের চূড়ার উন্নতি কোণ, তার মানে এখান থেকে এখানকার যে উন্নতি কোণ এটা। এভাবে চিত্র আঁকালে বুঝতে সুবিধা হয়। তার মানে এখন এই যে এই কোণটা, এই কোণের মান কত ডিগ্রি ভাই? 60 ডিগ্রি, তাই না? আর এখন আমরা কি করেছিলাম, এই বি থেকে সিতে এসেছিলাম, এবং এটা বি থেকে সিতে এসেছিলাম আর কি। তাহলে এটা হবে আমাদের সি, এবং বিসি এর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 20 মিটার, কারণ পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গেছি। তার মানে এখানে বিসি সমান 60 মিটার, এই 60 মিটার কত, 20 মিটার। আজ আমার যে চোখের কি হইছে, একটা লম্বা ঘুম দিব, সব ঠিক হয়ে যাবে। কালকে সারা রাত ঘুমাই নাই, আজকে খালি টোল 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 করতেছি। আহারে আজ ভাই আজ সেরা দেখি এবার। তাহলে বিসি সমান কত? 20 মিটার। এবং চিত্রটা কি বুঝতে পেরেছেন? বুঝছি। আচ্ছা এবার আমাদের এখান থেকে কি নির্ণয় করতে হবে? গাছের উচ্চতা নির্ণয় করতে হবে। তার মানে এবি সমান কত মিটার? আপনাকে এই ত্রিভুজে মেইনলি এই এবি নির্ণয় করতে বলে, না হলে বিসি নির্ণয় করতে বলে, না এসি নির্ণয় করতে বলে। মানে আপনাকে নাই ভূমি নির্ণয় করতে বলবে, নাই লম্ব নির্ণয় করতে বলবে, না হলে অতিভুজ নির্ণয় করতে বলবে। এই তিনটি নির্ণয় করা কোনো ব্যাপার রে ভাই, আমি তো বারবার করে দিচ্ছি, একটু চেষ্টা করবেন নিজে নিজে। এই অধ্যায়টা আমি এসএসসি থাকতে নিজে নিজে করেছিলাম, মজা লেগেছিল। দেখো এখন এখানে এখানে আমাদের এখানে বিসি এর মান দেওয়া আছে, সেটা হচ্ছে 20 মিটার। আমাদের এখানে কোণের মান দেওয়া আছে এসিবি, সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবং আমাদের এখানে এবি এর মানটা বের করতে হবে, যেটা আমরা জানি না। এখন আমরা কি করব? আমরা লিখবো যে আমরা জানি। আসেন নতুন একটা কালার ব্যবহার করি, এখন লিখবো আমরা জানি। আমরা জানি। এখানে কোন অনুপাত ব্যবহার করব? কোন অনুপাত ব্যবহার করব? এই দাঁড়া তো, শিখতো বল, কোন অনুপাত ব্যবহার করব এখানে? এই যে শিখতে পারবে না, শিখতে স্যার cos হবে। এই তুই পাগল? এই বাহু আর এই বাহুর মধ্যে জীবনে কস হয়? এটা যদি কোণ হয়, এটা কি? এটা ভূমি, এটা কি লম্ব? লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক করে কস। তাহলে tan কি করে? tan কি করে? টেন তাহলে টেন হবে স্যার, হ্যাঁ, টেন tan ইকুয়াল টু হবে লম্ব বাই ভূমি। tan থিটা, থিটার মান হচ্ছে 60। এখানে একবারেই লিখে দিলাম, বারবার লিখতে ভাল লাগছে না। বড় হয়ে গেছো না, এখন বুঝতে তো পারছো। আসলে ছোট করেই লিখে দিই, বড় আর কবে হইলো, এখনো তো ছোটই আছে। তাহলে এ সি বি সমান কত ডিগ্রি? তাহলে লম্ব বাই ভূমি, লম্বের মান হচ্ছে এবি, আর ভূমির মান কত? ভূমির মান হচ্ছে বিসি। এবার আমরা মান বসাবো, tan 60 ডিগ্রি, এখানে হবে এসিবি যেটা হচ্ছে 60 ডিগ্রি। এবি কত জানি না, বের করব। বিসি কত জানি, সেটা হচ্ছে 20। tan 60 ডিগ্রির মান কত? এই tan 60 ডিগ্রি সব ভুলে গেছে। কালকে ক্লাস যদি স্যার রুট মুখস্থ না করে বাই কেউ টু, ক্লাসে রুট আসে, বাই টু স্যার, রুট বাই টু পিটাবো। স্যার, রুট রুট থ্রি। হবে। কালকে যদি কেউ রুট মান থ্রি, মুখস্থ রুট না থ্রি করে বাই টু। ক্লাসে আসে, তাকে আমি একদম বাড়িতে ফোন দিব। মায়ের তোর বাবা নাম্বার নিয়ে তোর বাড়িতে ফোন দিয়ে আমি বলে দিব যে আপনার ছেলে মেয়ে পড়ে না, কি করে সারাদিন বাড়িতে, খোঁজ নেন। স্যার এমনি কোচিং সেন্টার থেকে বিচার দিচ্ছে স্যার, আর বাস দিয়েন না। Shit. তার মানে এখানে কিভাবে এবি এর মান √3 20√3 আসলো, বুঝেছেন? বুঝছি। ভয়ে ভয়ে বুঝছি বলছেন নাকি না বুঝে বুঝে বুঝছি বলছেন?
বুঝি বলছি। বুঝছি। আচ্ছা, তার মানে অতএব আপনি অ্যান্সার এইভাবে লিখবেন, অতএব গাছটির উচ্চতা, গাছটির উচ্চতা। এই বোর্ডে আমার লেখা কি বোঝা যায়? যাই। স্যার স্ক্রিনটা একটু আরেকটু বড় কথা আর একটু বড় করা উচিত। হ্যাঁ এর থেকে বড় করে ওইটা। আমি লিখতে পারি না, এর থেকে বড় করে আমি লিখতে পারি না, খুবই দুঃখিত। আমি তীব্র সমবেদনা পোষণ করতেছি। আচ্ছা, এই দাঁড়ান দেখি ক্লাস কতটুকু হয়েছে। আর একটু নি, আর দু একটা ম্যাথ করাই দিই। একটা অধ্যায়ের পরে তো না স্যার আর করবো না হ্যাঁ এটা, কি হয়েছে? আর করবো না স্যার। আর করবেন না? ঠিক আছে, তাহলে শুনেন, বাকি ম্যাথগুলো ইনশাআল্লাহ কালকে করায় দিব। এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন। আমি আপনাকে বলি, যারা ফিজিক্সের চতুর্থ অধ্যায় নোট করেন নাই, করে ফেলেন। আমি কিন্তু নোট চাইবো। কবে চাইবো? দু একদিনের মধ্যেই চাইবো। তো নোট কিন্তু সাবমিট করা লাগবে, গ্রুপ অলরেডি খোলাই আছে, আপনাকে গ্রুপের লিংক দেব, আপনি ওখানে ঢুকে নোটটা আপলোড করে পোস্ট করবেন। ওকে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললেন ভালো লাগলো, কিন্তু আপনি নোটটা করবেন। আপনি নোট করেন নাই, আমি জানি চলে গেছে। আপনি নোট করেন নাই। আর নামটা ডেকে নি, তারপরে চলে যান। নাম ডাকার ফাইল কই আছে রে? আচ্ছা